আমি পার্টি করতে ভালোবাসি, তাতে কি? সেই পার্টিতে না চলে ঝুঁকু, না চলে ওহ, না চলে আহা, অনলি ফর লেডিস। আমি ভীষণ ভালোবাসি ঘুরতে, মানুষকে খেতে খাওয়াতে ভীষণভাবে ভালোবাসি, জানো তো। আমি মনে করি আমি যেসব পার্টিতে যাই, দেখেছো তাদের ড্রেস আপ সেই লেভেলের কথা বলে, তাই না? অবশ্যই পার্টি করতে গেলে টাকা পয়সার জীবনে দরকার। এই যে পার্টি করবো, ঘুরবো, বেড়াবো, তাতে কি হয় দেখো, মনটা কিন্তু অনেকটা ভালো হয়। তার কারণ আজকালকার মানুষ কিন্তু অনেকটাই ডিপ্রেশন ভুগি। কেন? একমত হলো মানে লনলি, সে একা। দ্বিতীয়ত হলো পরিবারের অক্ষমতা, মানে সব রকমভাবে মেন্টালি স্যাটিসফ্যাকশন নয়, হ্যাঁ, নিজেকে কিছু করতে না পারা, সব দিক দিয়ে কিন্তু মানে সংসারের একটা জায়গা দিয়ে অশান্তি, তো সব কিছু কিন্তু একটা ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়ায়। আমি মনে করি না যে এইসবের জন্য নিজের যেটুকু সময় আছে সেইটুকু সময় এই সবের পেছনে নষ্ট করা, তার থেকে ভালো লোকের বাড়ি পিএনপিসি করার থেকে, লোকের নামে বলার থেকে, লোকের বাড়িতে গিয়ে ওই শ্বশুর শাশুড়ি ওই ঝাঁটের কথা বলার থেকে, তার থেকে আমার মনে হয় সেই সব জায়গায় যাও, ঘোরো, মজা করো, আনন্দ করো। হ্যাঁ, এইসব বয়সে এসে নিশ্চয়ই কোনো ছেলেদের মানে সঙ্গে কোনো প্রয়োজন আমার মনে হয় না। কারণ কি বলতো, এই যখন খুব কষ্টের সময় ছিল তখনও কিন্তু আমি কারোর বিছানায় গিয়ে গরম করে আসিনি। আর এখন তো প্রশ্নই ওঠে না এই বয়সে দাঁড়িয়ে হ্যাঁ এগুলো করার। তাতে কি হয় জানো তো, নিজেকে সেসব জায়গা থেকে বিরত থাকতে হয়। এই যে আমি ফ্রিলি ঘুরি বেড়াই, আনন্দ করি, পাহাড়ে হেঁটে বেড়াই, ঘুরে বেড়াই, মেঘেদের দেশে ছুটে বেড়াই, এগুলো কিন্তু আমি করতে পারতাম না। তখন কিন্তু আমার একটা ডিপ্রেশন চলে আসতো যে আমি এই কাজগুলো করি। এখন যেটা মানে বর্তমানে প্রচুর মানুষের, সে ছোটো হোক বা বড়, ডিপ্রেশন কিন্তু এসেই যাচ্ছে। তো আমি একটাই কথা বলবো যে পার্টি করা কিন্তু কোনো খারাপ নয়, যদি তুমি নিজেকে সেই জায়গায় রাখতে পারো। আর আমাদের পার্টিতে কখনোই তোমরা দেখবে না কোনো ছেলে থাকে। আমরা মেয়েরা এতভাবে আনন্দ করি না, ফোনে সেলফি তুলে বলো, নিজেদের ভেতর গান করে বলো, রিলস করে বলো, সেই লেভেলের। আসলে কি জানো তো, সবসময় জানবে লেভেল কথা বলে, লেভেল তুমি যে লেভেলের, সেই লেভেলের মানুষদের সঙ্গে মিশতে মিশতে তোমারও মেন্টালিটি কিন্তু সেই রকম তৈরি হয়ে যাবে যে আমাকে এই রকমভাবেই জীবনে প্রতিষ্ঠিত হতে হবে, এইভাবেই চলতে হবে, ঠিক আছে? তো আমি নিজেকে সেইভাবেই সাজিয়ে নিয়েছি। এর জন্য বাড়ির লোকেরা আমাকে কখনো কিছু বলে না, কারণ তারা জানে যে এই বয়সে দাঁড়িয়ে যখন কঠিন সময় কারোর বিছানা গরম করিনি, কারোর হাত ধরে চলে যায়নি, কারণ তখন তো দেখতে আমাকে অনেক সুন্দর ছিল, তাই না? তো এখন আর এসব প্রশ্ন আসে না। কেউ আর এখন আমাকে ঘরের বউ করে তুলবে না। ঠুকে ঠাকে দিয়ে, হয়তো একটু ভালোবাসার কথা বলে দিয়ে ঠুকে ঠাকে সে কিন্তু চলে যাবে না। আমি সব ছেলে বা সব মেয়েদের কথা বলছি না, আমি আমার কথা বলছি। আর সব ছেলেদের উদ্দেশ্যে কিন্তু আমি সব কথাগুলো বলছি না, কারণ আমি ছেলে ঘাসা কখনোই নয়। আমার কোনো ছেলে বন্ধু নেই যে আমি তাদের সাথে কথা বলবো, ওয়াইটিতেও কোনো নেই। মানে আমি ছেলেদের সঙ্গে খুব একটা মিশতে পছন্দ করি না। দেখো, মেয়েদের সঙ্গে মিশবো, আমি বাঁশও খাবো, আমি অনেক মানে কি বলবো, কষ্ট পাবো, দুঃখ পাবো, কিন্তু তবুও জানবে মেয়েদের সঙ্গে থাকলে তুমি অনেক মানে নিজেকে ঠিক রাখতে পারবে। ছেলেরা থাকলে পরে কি বলতো, আমার কথা বলছি, আমি একটু আনকমফর্টেবল ফিল করি। আমি সেভাবে মানিয়ে নিয়ে উঠতে পারি না, কারণ আমার ফ্যামিলিতে যখন আমি যাই, তোমরা জানো আমি গাড়ি করে যাই, এবং ড্রাইভার দাদাকে ওই লোকেশনটা দিয়ে দেওয়া হয় গাড়িতে। তো যেহেতু আমি গাড়ি মারফত সব বসে বসেই তারা ফোনে যেহেতু সেট আপ থাকে, জানোই, সব দেখতে পায়। তো আমার মনে হয় না যে আমার পক্ষে অন্য কিছু করা সম্ভব। তো আমি গাড়িতে যাই, গাড়িতে ফিরি। তো না কোথাও যাই, কারোর সঙ্গে ঘুরি বেড়াই, হ্যাঁ, এইসব মানুষদের সঙ্গে মিশতে আমি ভীষণ ভালোবাসি। সো আমি পার্টি করবো। তোমাদের যদি মনে হয় যে ডিপ্রেশন থেকে বেরোবে, ঘুরবে, বেড়াবে, হ্যাঁ, জীবন একটাই, তো ঘুরতে হবে, বেড়াতে হবে, পাহাড়ে যেতে হবে, সমুদ্রে ঝাঁপ মারতে হবে, মেঘেদের সঙ্গে ছুটে বেড়াতে হবে, সুন্দর সুন্দর জায়গায় যেতে হবে যেগুলো তুমি কোনোদিন আশাই করোনি। হ্যাঁ, এই যেমন মেঘালয়, হ্যাঁ, এটা কিন্তু একটা দারুণ একটা আমার কাছে স্পেশাল জিনিস। হ্যাঁ, প্রচুর জায়গায় আমি ঘুরেছি, কাশ্মীর, হ্যাঁ, এইসব জায়গাগুলো যেতে হবে। হয়তো প্রচুর পয়সা সাপেক্ষের ব্যাপার, সেগুলো আস্তে আস্তে জমিয়ে নিজের জীবনকে সুন্দর করতে গেলে আমার মনে হয় এটা করা দরকার। এইভাবেই মানুষ জীবনকে যতদিন পৃথিবীতে আছি সেইভাবেই চলুক, ঠিক আছে? আমার পার্টি নিয়ে তোমরা চিন্তা করো না, আমি আমার নিজেকে জানি, নিজেকে চিনি, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি আমার নিজের দিক থেকে কতটা সতর্ক। হ্যাঁ, সেই লেভেলের মানুষের সঙ্গে আমি অবশ্যই মেশামেশি করি যারা সেই লেভেলে দাঁড়িয়ে থাকে। তো আর মিশতে গেলে কিন্তু সেই লেভেলের মানুষের সঙ্গেই এই সব জিনিসগুলো করতে হয়। নিশ্চয়ই বুঝতেই পারছো, সব মানুষটাই অনেক কষ্ট করে কিন্তু দাঁড়ায়। হ্যাঁ, কেউ এমনি এমনি এত বড় হয়ে যায় না। আমি প্রত্যেক মানুষকেই সম্মান করি, প্রত্যেক মানুষেরই কাছে পৌঁছাই, সে যত যাই হোক না কেন। তো আমি এভাবেই থাকতে চাই। তো চলো, এটুকুই বলবো, আমার পার্টি সার্টি নিয়ে তোমরা ভেবো না, আমি খুব সেফলি থাকি আর খুব ভালো থাকি, খুব ভালো এনজয় করি। তোমরাও বেরিয়ে এসে আমার মতো এনজয় করো, দেখবে মনটা অনেক ভালো থাকবে, অনেক খুশিতে থাকবে, কোনো টেনশন থাকবে না। আচ্ছা, আর আমার সবচেয়ে বড় কথা, টেনশন থাকার কিছু নেই। মেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, আমি আমার মতন একটা জায়গা তৈরি করে নিয়েছি, মানে
ডাল ভাত খেয়েও যাতে থাকতে পারি, সেটার কথা বলছি আর কি। যাই হোক, সেটা 1 টাকাই হোক আর 5 টাকাই হোক, ডাল ভাতটা তো খেতে পারবো, ব্যাস ওটাতেই আমার শান্তি। তো চলো টাটা বাবাই, পার্টি কিন্তু পার্টি বন্ধ হবে না।